আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা হলো সূরাতুর রুমের ৪১ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেছেন দুনিয়ার মানুষকে সতর্ক এবং জাগ্রত করার লক্ষ্যে। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা তিনি করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই বিষয়টি উল্লেখ করেছেন সেটাকে সহজে বোঝার জন্য আমরা এই আয়াতটাকে 4 ভাগে বিভক্ত করে এই আয়াতের অর্থ এবং তর্জমাটা শোনার চেষ্টা করব, তাহলে আমরা সহজেই বুঝতে পারব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টি কথা উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নম্বর কথা হলো যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে বিপর্যয় অশান্তি প্রকাশ পায়। জমিন, সমুদ্র, নদ নদী, পুকুর এবং স্থলের মধ্যে অশান্তি বিপর্যয় প্রকাশ পায়। কখনো বিপর্যয় হয়ে থাকে ফলফলাদি না হওয়া, অনাবৃষ্টি, মহামারী, ভূমিকম্প, অগ্নি আগুন, ঘন ঘন আগুন লেগে যাওয়া। তো এই যে এক ধরনের অশান্তি বলতে, বিপর্যয় বলতে আমরা যা কিছু বুঝি সব জলে এবং স্থলে প্রকাশ পায়। দুনিয়ার মানুষ তাদের বৈজ্ঞানিক দৃষ্টিতে বিভিন্ন কারণ উল্লেখ করবে। কেন ভূমিকম্প হয়, কেন আগুন লাগে, কেন ফলফলাদি কম হয়, কেন বৃষ্টি কম হয়। দুনিয়ার মানুষের দৃষ্টিভঙ্গি একরকম, কিন্তু আল্লাহ তাআলা বলেন এই অশান্তি বিপর্যয় কেন হয়ে থাকে। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ নিজ হাতে যা কামাই করে তার কারণে। মানুষ নিজ হাতে যে অন্যায়, পাপাচার, নাফরমানি, অবাধ্যতা, গুনাহের মধ্যে লিপ্ত হয় তার কারণে জমিনে অশান্তি দেখা দেয়। তাহলে সহজ প্রশ্ন উত্তর, এই যে ঘন ঘন ভূমিকম্প হয় কেন হয়, কেন হয়ে থাকে? দুনিয়ার কারণকে আমরা অস্বীকার করি না। প্লেট নড়াচড়া করা, বৈজ্ঞানিক অনেক কারণ থাকবে, কিন্তু কোরআন এবং সুন্নাহর মূল কারণ হলো এই পৃথিবীতে যত গুনাহ নাফরমানি হয়ে থাকে সবগুলো গুনাহ এবং নাফরমানির কারণে অশান্তি হয়ে থাকে। তাহলে গুনাহ এবং নাফরমানির কারণে অশান্তি হয়। ফলফলাদি কম হয় কেন? কেন? গুনাহের কারণে। বৃষ্টির মৌসুমে বৃষ্টি হয় না কেন? গুনাহের কারণে। তো এই যে গুনাহের কারণে এই অশান্তিগুলো জমিনে প্রকাশ পায়। 3 নম্বর কথা, কেন পায়? আল্লাহ তাআলা বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষ যা কিছু করে গুনাহের কাজ, এই গুনাহের কাজগুলোর
কিছু শাস্তি তাদেরকে আস্বাদন করানোর জন্য। যেই পাপ নাফরমানি অবাধ্যতা এই জমিনের মধ্যে হয় তার কিছু শাস্তি দুনিয়ার মানুষকে দেওয়ার জন্য। কিসের জন্য? শাস্তি দেওয়ার জন্য। এই শাস্তি আল্লাহ কেন দেন? 4 নম্বর কথা, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা এই শাস্তি দেখে গুনাহ থেকে ফিরে আসে। কোত্থেকে ফিরে আসে? গুনাহ থেকে ফিরে আসে। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেই বিষয়টা উল্লেখ করেছেন সেটি হলো জলে এবং স্থলে যত ধরনের বিপদ এবং অশান্তি বালা মুসিবত বলতে আমরা যা কিছু বুঝি, সব কিছুর মূল কারণ হলো কি? মানুষের গুনাহ। তো এই গুনাহের কারণে আল্লাহ এই দুনিয়ার মধ্যে বিপদ দেন, বালা মুসিবত দেন, অনেক ধরনের অশান্তি জমিনের মধ্যে বিরাজ করে। তো এই যে আমাদের গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে এই শাস্তিগুলো আসে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন যে বান্দা যতগুলো গুনাহ করে সবগুলো গুনাহের কারণে আল্লাহ শাস্তি দেন না। আল্লাহ অনেক গুনাহ মাফ করে দেন আর কিছু কিছু গুনাহের কারণে শাস্তি দেন। তাহলে সব গুনাহের কারণে আল্লাহ শাস্তি দেন না কিছু কিছু গুনাহের কারণে? কিছু কিছু গুনাহের কারণে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরাতুশ শুরা 31-30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যেই মুসিবত আসে এই মুসিবত এসে থাকে তোমাদের হাতের গুনাহের কামাইয়ের কারণে। কিসের কারণে? ওয়া ইয়াফু আন কাসীর, তবে সব গুনাহের কারণে নয়, অনেক গুনাহ আল্লাহ মাফ করে দেন। অনেক গুনাহ আল্লাহ। তাহলে আল্লাহ দুনিয়ায় সব গুনাহের কারণে শাস্তি, কিছু কিছু গুনাহের কারণে শাস্তি দেন। সব গুনাহের কারণেই যদি আল্লাহ আমাদেরকে পাকড়াও করতেন, ধরতেন, প্রত্যেকটা গুনাহের কারণেই যদি আল্লাহ এই পৃথিবীতে আমাদের কাছ থেকে শাস্তি দিতেন, হিসাব নিতেন, দুনিয়ার একজন অভিভাবক যদি তার সন্তানের প্রতিটা ভুল, প্রতিটা পদক্ষেপেই জিজ্ঞাসাবাদ করে, তাহলে ওই সন্তান টিকতে পারবে? আল্লাহ তাআলা এই কথাটাই বলেন সূরা ফাতিরের 45 নম্বর আয়াতের মধ্যে, যে আমি আল্লাহ যদি তোমাদের প্রত্যেকটা গুনাহের কারণেই তোমাদেরকে পাকড়াও করতাম, ধরতাম, তাহলে এই পৃথিবীতে তোমাদের কেউ বেঁচে থাকতে পারত না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ বিমা কাসাবু, আল্লাহ যদি দুনিয়ার মানুষকে তাদের প্রত্যেকটা গুনাহের কারণেই ধরতেন, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, এই জমিনের মধ্যে তিনি আর কোনো প্রাণী বাঁচিয়ে রাখতেন না, টিকিয়ে রাখতেন না। কি করতেন? সবাইকে ধ্বংস করে ফেলতেন। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিছু গুনাহের কারণে ধরেন, অনেক গুনাহ আল্লাহ মাফ করে দেন। কেন? নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ, সুযোগ দেওয়ার জন্য, যে বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ فَإِنَّ اللَّهَ كَانَ بِعِبَادِهِ
বাসীরা। আর যখন দুনিয়ার নির্দিষ্ট সময় চলে আসবে তখন আল্লাহ দুনিয়ার মানুষের সব কিছু সম্পর্কে জানেন, কাউকে বিন্দু মাত্র পরিমাণ ছাড় দিবেন না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ সব গুনাহের কারণেই শাস্তি দেন, কিছু গুনাহের কারণে দেন, যতটুকুর কারণে দেন তার চেয়ে বেশি গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে যেই পরিমাণ গুনাহ আমরা করে থাকি সবগুলো গুনাহের কারণে আল্লাহ শাস্তি কিছু গুনাহের কারণে দেন। তো এই যে কিছু গুনাহের কারণে আল্লাহ শাস্তি দেন, এই কিছু গুনাহের শাস্তিটা আল্লাহ আবার পরিপূর্ণভাবে দেন না। কিভাবে দেন না? মানে আপনার 10টা 100টা গুনাহ, এর মধ্যে আল্লাহ বুঝানোর জন্য বলছি হয়তো 2টা গুনাহের শাস্তি দিবেন, আর এই 2টা গুনাহের শাস্তিও আল্লাহ 100তে 100 দিবেন না, বরং কিছু দিবেন। কি দিবেন? কিছু। আল্লাহ তাআলা বলেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেই পাপ তারা করে সেই পাপের কিছু শাস্তি দেওয়ার জন্য। কেমন শাস্তি? কিছু, হালকা, মানে 100তে 10। তো এই যে হালকা শাস্তি, কিছু শাস্তি আল্লাহ দেন, এই শাস্তিটাও আল্লাহ কঠিন দেন না, বরং খুবই হালকা শাস্তি, খুবই নরম, কম শাস্তি দেন। আল্লাহ তাআলা সূরাতুর সাজদার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ দুনিয়ায় মানুষকে অবশ্যই শাস্তি দেই, কিয়ামতের মহান কঠিন শাস্তির পূর্বে হালকা শাস্তি। কেমন শাস্তি? হালকা। এইবার আমরা আয়াতের শুরু থেকে যদি একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ এই পৃথিবীতে দুনিয়ার মানুষকে যেই শাস্তি, যেই গুনাহের শাস্তি আল্লাহ দিয়ে থাকেন, সেই গুনাহটা কম পরিমাণ গুনাহ না বেশি পরিমাণ? কম পরিমাণ গুনাহের কারণে আল্লাহ শাস্তি দেন, আর বেশি পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর এই যে সামান্য কিছু গুনাহের কারণে আল্লাহ শাস্তি দেন, সেই শাস্তিটাও আল্লাহ পুরোপুরি দেন না, বরং কিছু শাস্তি দেন। আর এই যে কিছু শাস্তি আল্লাহ দেন, এই কিছু শাস্তিটাও আল্লাহ খুব কঠিন শাস্তি নয়, বরং খুবই হালকা শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে থাকেন। কিসের কারণে? গুনাহের কারণে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা এই শাস্তি দেখে তারা তাদের গুনাহ থেকে ফিরে আসে। কোত্থেকে ফিরে আসে? সৌভাগ্যবান তারাই, তাদের কপাল, ভাগ্য খুবই ভালো যারা শাস্তি আসার আগে, শাস্তি আসার পরে যাদের জীবনে পরিবর্তন হয়ে থাকে। একটা শাস্তি আসার পর যারা ঘুমন্ত থাকা অবস্থায় শাস্তি পেয়ে যারা জাগ্রত হয়ে আল্লাহর গুনাহ থেকে বিরত থেকেছে, তারাই হলো সৌভাগ্যবান। আর সমাজের তারাই হলো দুর্ভাগ্যবান যারা গুনাহ এসেছে ঠিক, কিন্তু যাদের বিবেককে নাড়িয়ে দিতে পারেনি,